আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়া বই। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও আছে। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? মাটিতে। জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা, এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সূরা নিসার কত নম্বর আয়াত? এই তো মাশাআল্লাহ, সূরা নিসার কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ফরমান, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না? তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমনকি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের মনে চেহারার মধ্যে একটু কষ্ট কষ্ট ভাব চলে। ওই যে বললাম, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের, তো নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ
ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললেও চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক না, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো। আচ্ছা আপনারা আমরা যখন মাহফিলে যাই প্রায় সময় দেখবেন হুজুর আমাদেরকে কি বলতে বলে? সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতর আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাদ মুস্তক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয় এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন বেতন আসবে, কাজ নাই বেতন নাই। সবাই বলেন না কাজ নাই বেতন নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। জোরে বলতে হবে, এমন মালিক। 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ।
কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করুক, আমিন। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোনো একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয়, তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। খাওয়াচ্ছে তো খাওয়ালে আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকেরই দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিসিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোনো ফ্যাক্টরি খোলা ছিল না? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ। কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? রব বলে যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহকে মাফ করুক। আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুক। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নেবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই। তবে শোনার জন্য অনুরোধ রাখছি, কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না। কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। আমাদের তো কিছু করার দরকার, আমাদের তো কিছু দায়িত্ব আছে। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ইসলাম। ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো?
আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন। আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, আমার কথা কি কোনো কষ্ট নিচ্ছেন আপনারা? ভাই আমার কথা একটা ক্লিয়ার, লাভে লোয়াবই। এবার আলহামদুলিল্লাহর ভিতর দুনিয়ার লাভও আছে, পরকালের লাভও আছে। এবার আপনি রুকুতে গিয়েছেন, রুকুতে যাওয়ার পরে যে আপনি পারফেক্টলি ভাবে যখন রুকুটা করবেন, আপনার কোমর এবং এই হাঁটুর এই জায়গায় রগটা যদি পরিপূর্ণভাবে টান খাওয়ার মতো টান খেতে পারে, আপনার হাঁটুর জয়েন্টের ব্যথা, কোমরের ব্যথা আসান হতে থাকবে। এবার আপনি সেখান থেকে দাঁড়িয়ে ডাইরেক্ট সিজদায় গেলেন, কপালটা কোথায়? মাটিতে। জোরে বলেন, কপালটা কোথায়? নাকটা, হাতটা, হাঁটুটা, আপনার বৃদ্ধাঙ্গুলটা, এই যে আপনি করেছেন, আপনার কি কি লাভ হচ্ছে পরকালীন হিসাবটা একটু পরে রাখেন, কারণ ওই আমরা একটু নগদে নগদ কি আছে সেটাকে একটু বেশি ফোকাস দিই, ঠিক না? এবার প্রথম আসুন, আপনি যখন আল্লাহর ইবাদত নামাজ করার জন্য সিজদায় গেলেন, কপালটা মাটিতে যাওয়ার সাথে সাথে আপনার সারা শরীরে যেখান থেকে রক্ত সঞ্চারণ হয় সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে খুব দ্রুত গতিতে ব্রেনের মধ্যে রক্ত সঞ্চারণ শুরু হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সূরা নিসার কত নম্বর আয়াত? এ তো মাশাআল্লাহ, সূরা নিসার কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ফরমান, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না? তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমনকি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের মনে চেহারার মধ্যে একটু কষ্ট কষ্ট ভাব চলে। ওই যে বললাম, নিজে বাঁচলে বাপের নাম। নিজে বাঁচলে আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের, তো নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার
সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললেও চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক না, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো। আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই, প্রায় সময় দেখবেন হুজুররা আমাদেরকে কি বলতে বলে? সুবহানাল্লাহ বলতে বলা হওয়ার কারণটা কি? আরো অনেক কিছুই তো আছে, শুনুন। সুবহানাল্লাহ যখন আমরা বলি, তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাদ ও মুস্তক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এবার মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আজকে থেকে এই জায়গায় কিপটামি করেন না, কারণ আমরা সুবহানাল্লাহ বলতে যদি আমাদের মুখে না আসে, তাহলে আমাদের জান্নাত পাওয়ার আশা করাটা তো স্বপ্নের ব্যাপার। জোরে বলেন না ভাই। আজকে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করব। আসলে মূলত আমি যখনই বলি, বলার মাধ্যমে আমি নিজেকে শোনানোর চেষ্টা করি। পৃথিবীর বুকে যতই বেতন আছে, সব বেতনটা কাজের উপর নির্ভর করে। 6 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এই একটা জিনিস। বেতনটা নির্ভর করে আরেকটা সাইট আছে কোম্পানির উপরে। যে কোম্পানির ব্র্যান্ড যত, তার স্ট্যাটাসও তত। একটু জোরে বলতে হবে। আবার সে কোম্পানিটা কোথায় আছে, কোন কোন দেশে আছে, এটাও কিন্তু ম্যাটার করে। যদি ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, এটার ভ্যালু অন্যরকম। এবার বলেন, সর্বোপরি বেতন আসে কাজ থেকে। কাজ করেছেন, বেতন আসবে। কাজ নাই, বেতন নাই। সবাই বলেন না, কাজ নাই, বেতন নাই। আচ্ছা, পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। জোরে বলতে হবে, এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা, ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে
একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1টা সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন। 1 সেকেন্ড। আরো জোরে। 1 সেকেন্ড। এবার সব কতটুকু আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করুক। আমিন। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোনো একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয়, তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। খাওয়াচ্ছে তো খাওয়ালে আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সুবহানাল্লাহ। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিসিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যিকার ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোনো ফ্যাক্টরি খোলা ছিল না? চাকরি সবগুলা বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? রব বলে যেগুলো আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বান্দাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহকে মাফ করুক। আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুক। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরা সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নেবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। আমাদের তো কিছু করার দরকার, আমাদের তো কিছু দায়িত্ব আছে। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ইসলাম। ওইখানে যা আছে তা কাদের জন্য?
আমাদের জন্য জোরে বলেন কাদের জন্য? আমাদের জন্য মনে রাখবেন ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। সুবহানাল্লাহ। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে, সবার হাতে হাতে, বুঝার জন্য সবার হাতে হাতেই আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন।